আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। আগে যেখানে বাণিজ্য মেলা হতো ঠিক সেখানেই ছোট পরিসরে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এটা চলবে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত। এটাকে বাণিজ্য মেলার মিনি ভার্সনও বলা যায়। বাণিজ্য মেলার বড় বড় স্টলগুলো মিনি ভার্সন এখানে আপনারা দেখতে পাবেন। বাণিজ্য মেলায় আমরা যেগুলো দেখি, জুতার দোকান, কসমেটিক্স, জুয়েলারির দোকান, কাপড়ের দোকান, 130 টাকা করে সব জিনিস পাওয়া যায় এমন দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আচারের দোকান, বিভিন্ন রকমের খাবারের দোকান, জামদানি শাড়ির দোকান, এছাড়া ব্লেজারের দোকান, ফার্নিচারের দোকান, সব কিছুই এখানে দেখতে পারবেন। কাশ্মীরি শল ছিল, বিভিন্ন কুকারিজ আইটেম ছিল, নন স্টিকের প্যান থেকে শুরু করে ওভেন পর্যন্ত সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তারপর আমরা দেখেছি সুন্দর সুন্দর ফার্নিচার, কাঠের ফার্নিচার, সোফা, দোলনা, ড্রেসিং টেবিল, সেন্টার টেবিল, এখানে সব কিছুই দেখা যাচ্ছিল। এখানে গিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন বাণিজ্য মেলায় চলে এসেছি, তবে ছোট পরিসরে। বাণিজ্য মেলায় যে যে দোকানগুলো আমরা দেখতে পাই, যেমন জিনিসপত্র কিনতে পাই, ঠিক তেমনই এখানেও পাওয়া যাচ্ছিল। বাচ্চাদের ক্লিপ, কাটা, সেফটি পিন সব কিছুই এখানে ছিল। তারপরে ছিল বিভিন্ন রকমের আচারের দোকান। সবাই এখান থেকে আচার কিনে কিনে খাচ্ছিল। বেশ কয়েকটা দোকানে দেখলাম খুব ভিড়। বিভিন্ন রকমের কাপড় চোপড়ও ছিল, বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, কোট সেটস, 3 পিস, বিভিন্ন রকমের কাপড়ও দেখেছি। তারপর চলে গেলাম আরেকটু সামনে। এখানে সবজি কাটার দোকানটাও ছিল। বাণিজ্য মেলায় গেলে যেমন আমরা দেখতে পাই একজন দোকানি সকাল থেকে রাত পর্যন্ত শুধু সবজি কাটছেন, সেই দোকানটাও এখানে পেয়ে গেলাম। তারপর দেখলাম বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। সব থেকে বড় আকর্ষণ ছিল এই পিঠার দোকানটা। বিভিন্ন রকমের পিঠা নিয়ে বড় পরিসরে একটা পিঠার দোকান। এখানে ছিল নারিকেল পুরি, মুখ পাকন, আরো কত কি। ছোট বাচ্চাদের কাপড় চোপড়ও পাওয়া যাচ্ছিল। কি নেই এখানে, যা চাইবেন সবই পেয়ে যাবেন। বিভিন্ন রকমের খাবারের দোকান, এখানে কেক, খুব মজার মজার কেক পাওয়া যাচ্ছিল, গরম গরম মোমো, কত রকমের খাবার আইটেম, দেখলেই মনটা ভরে যায়। হেঁটে হেঁটে সব খাবারের দোকানগুলো দেখছিলাম, কি খাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা খাবো। বাংলাদেশ ট্যুরিজমেরও একটা দোকান ছিল খাবারের। এখানে একটা দোকান ছিল, বিভিন্ন রকমের স্যালাড পাওয়া যাচ্ছে, 99 পয়সা পার গ্রাম। তারপরে একটু সামনে গিয়ে দেখলাম পেছন সাইডটাতে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা করেছে। খাবার নিয়ে এখানে বসে বসে মনোরম পরিবেশ উপভোগ করবেন, সাথে মেলাও এনজয় করবেন। এখানে বিরিয়ানির দোকানও ছিল। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর এগিয়ে গেলাম সামনের দিকে। সামনে দেখলাম আইসক্রিমের দোকান, সেভয়, পোলার, বিভিন্ন রকমের আইসক্রিমের দোকানও এখানে ছিল। আরও কত খাবারের দোকান, সব ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা দোকান ছিল, সব কিছু এখানে 150 টাকা করে, যাই নেবেন সব 150 টাকা। এটা থেকে একটু সামনে গিয়ে দেখি আরেকটা দোকান, যেখানে সব কিছু 100 টাকা, যেটাই নেবেন সেটাই 100 টাকা। সব কিছু দেখতে দেখতে আরেকটা পিঠার দোকান পেয়ে গেলাম। এখানেও বিভিন্ন রকমের পিঠা, পুলি, কত কিছু। সব দেখে আস্তে আস্তে সামনে এগুচ্ছিলাম। সামনে গিয়ে দেখি একটা সুন্দর দোকান, যেখানে পাকিস্তানি হাতে কাজ করা জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। বিভিন্ন রকমের টেবিল ম্যাট, কুশন কভার, বাটুয়া, কত কিছু। এগুলো থেকে সামনে গিয়ে দেখি একটা ছোট্ট মাটির দোকান, বিভিন্ন রকমের মাটির জিনিসে রং করে বিক্রি করছে তারা। তারপর আরেকটু সামনে গিয়ে দেখি একটা জুয়েলারির দোকান। এখানে বিভিন্ন রকমের মুক্তার জিনিস পাওয়া যাচ্ছে, আরো কত কি। এখানে
যা দেখি তাই ভালো লাগে, তাই নিতে ইচ্ছা করে। তারপর আস্তে আস্তে এগুতে শুরু করলাম সামনের দিকে। সামনে গিয়ে দেখি বাচ্চাদের ক্লিপ, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ক্লিপ। একটা দোকান দেখলাম, এখানে সব লেদারের জিনিস পাওয়া যাচ্ছে, ওয়ালেট, বেল্ট। ভালোই ছিল এই দোকানটা। তারপরে দেখলাম রিবানার একটা দোকান করেছে এখানে। এখানে রিবানার বিভিন্ন স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, কত রকমের তেল, ফেস মাস্ক, সাবান, কত কিছু। এগুলো সব দেখে এগিয়ে গেলাম হোম টেক্সের দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কুশন কাভার, বেডশিট, কমফোর্টার, কম্বল, কত কিছুই না আছে। সব কিছু দেখতে দেখতে আবারও এগিয়ে গেলাম, গিয়ে দেখি আইসক্রিমের দোকান। বাচ্চারা তো গরমে আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয়েছিল, তাই তাদেরকে কিনে দিলাম আইসক্রিম। বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানে আলো ঝলমল করছে। বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা করেছে এখানে। বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর চলে আসলাম বাসায়। আশা করছি আপনারাও এখানে গিয়ে মেলাটা ঘুরে আসবেন। খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।